আবার আলোচনা করতেছি ট্রায়াল ব্যালেন্সের যে ব্যাপার ছিল সেটা হচ্ছে খাতাতে নোট করো। ট্রায়াল ব্যালেন্স খাতার মাঝখানে লিখে ডেবিটে হচ্ছে অ্যাসেটস অ্যান্ড এক্সপেন্স। তুমি ওটার আনসার শিট নিতে পারবা, কিন্তু কোনো কাজে লাগবে না। এমসিকিউ তুমি ইচ্ছা একটাও তাহলে তো তাহলে কি নিতে চাও? তাহলে নিয়ে সেটাই। কিন্তু স্যার কোর্সের কাছে 3, 4, 9, 10 যেটা বলছিলেন ওইটা বাদে যেগুলো সেগুলো কি এখন নিয়ে লাভ নাই? সেগুলো তো প্র্যাকটিস করবাই। স্যার ওইটার সলিউশন করে দিতে পারবেন মানে কোনটা? ক্লাস ওই সিকিউরিটা 3, 4, 9, 10 বাদে যেটা সেগুলো তো সব আগেই প্র্যাকটিস করা। মানে একটু নতুন করে সলিউশন আমারও না কিছু খাতা একটু মানে এতটাও হয়েছে গভর্নমেন্ট হয়েছে, এই জন্য আমার তোমার কাছে বলতে যাচ্ছ যে সেটা সমাধান নাই? মানে পার্শাল ভাবে আছে আবার খাতা যাই হোক, চেক করবা। কোনো অঙ্ক যদি না থাকে সেটা আমাকে বলবা, ওটা প্র্যাকটিস করা লাগবে তো, তাই না? 6 আর 7টা ইয়ে করা লাগবে। ইম্পর্টেন্ট কোনো অঙ্কের মধ্যে যদি না থাকে তাহলে বলবা, ওটা প্র্যাকটিস করা লাগবে। 6 নাম্বার আর 7 নাম্বার লাগবে। যাই হোক, 6, 7, 8, 10 যেটাই হোক, তুমি যেটা প্রবলেম সেটা বলবা, আবার প্র্যাকটিস করবো। ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে তাহলে লিখো অ্যাসেটস অ্যান্ড এক্সপেন্স। তাহলে ক্রেডিটে কি হবে? স্যার বাকিগুলো লাইবিলিটি স্যার ক্যাপিটাল লায়াবিলিটি, ক্যাপিটাল, ইনকাম। রেভিনিউ ইনকাম তো সাবস্ক্রাইব রেভিনিউ বা ইনকাম যাই বলো, এটা ক্রেডিটে আসবে। ক্লিয়ার? জি স্যার তা অ্যাসেট কোনগুলো? অ্যাসেট মানে যেগুলো বিক্রি করলে তুমি কিছু টাকা পেতে পারো। ফার্নিচার, ল্যান্ড, ইউটেন্সিলস, এগুলো অ্যাসেট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট হচ্ছে ক্যাশ আর ব্যাংক ব্যালেন্স। এইসব অ্যাসেটগুলো আসে 31 ডিসেম্বরের যেগুলো থাকে। ক্লোজিং অ্যাসেটগুলো ডেবিটে আসবে। তোমার অ্যাসেট দিয়ে কয়েকটা তারিখের যদি বলা থাকে 1 জুলাই, জুন, এপ্রিল, তাহলে কোনটা আসবে? 1 জুলাই জুন এপ্রিল বলা থাকলেও মনে করো বিভিন্ন ডেটের, তাহলে আসবে হচ্ছে 31 ডিসেম্বরেরটা। ক্লিয়ার? এবং শুধু অ্যাসেটই না, লায়াবিলিটির ক্ষেত্রেও লোন যদি কয়েকটা ডেটের থাকে তোমার, জুলাই, জুন, 31 ডিসেম্বর, তাহলে কোনটা আসবে? 31 ডিসেম্বর। এটা খেয়াল রাখবে। ক্লোজিং লায়াবিলিটিস আসবে। আর ডেবিটে, ক্রেডিটে হচ্ছে ইনকাম। ইনকাম মানে কোনো সার্ভিস দিয়ে তুমি যাদের কাছ থেকে টাকা পাবা তাকে বলে ইনকাম, তাই না? যেমন সেলস হচ্ছে প্রধান সার্ভিস, সেলসের মাধ্যমে তোমার টাকা আয় হয় না, এটা ইনকাম। আর যেহেতু এগুলো ক্রেডিটে, তার মানে অপোজিটগুলো কোথায় আসবে? ডেবিটে। এক্সপেন্স ডেবিট এবং অ্যাসেটগুলো ডেবিট। লিখে যদি দেখা যায় যে তো সবগুলো সমান হচ্ছে, ডেবিট এবং ক্রেডিট, তাহলে কোনো চিন্তার কোনো কারণ নেই। আর সমান না হলে যত কম হবে এটা সাসপেন্স অ্যাকাউন্ট লিখে দুই দিক সমান করে তাকাতে হবে। তাই এখন এই অঙ্কে যা বলতেছে যে ডিটারমাইন, এটা হচ্ছে নাম্বার 6। পেজ বের করো 4 or 70 অফ চ্যাপ্টার 4। এখানে আমি প্রথমে আলোচনা করে দিই, এরপর অঙ্ক শুরু করো। এখানে বলছে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ আইটেমস হুইচ উইল নট বি ইনক্লুডেড ইন ট্রায়াল ব্যালেন্স। মানে যেগুলো ট্রায়াল ব্যালেন্সে আসবে না সেগুলোর, তুমি কি অঙ্কটা পেয়েছো? 6 আজাদ ট্রেডার্স পেয়েছো? 31 ডিসেম্বর 2023 আজাদ ট্রেডার্স পেয়েছো? জি স্যার
আচ্ছা, যাই হোক, এখানে বলছে যে যেগুলো ট্রায়াল ব্যালেন্সে আসবে না তার পরিমাণগুলো নির্ণয় করো। এখানে ট্রায়াল ব্যালেন্সে যে আসবে না তার মধ্যে আছে ব্যাংক ডিপোজিট 1123। এটা কি আসবে ট্রায়াল ব্যালেন্সে? স্যার একটু আগে আমি কি বললাম, কোন ডেটেরটা আসে? স্যার একটি শেষেরটা ক্লোজিং তাহলে কি 1123 আসবে? আসবে না। তারপরে যা দেখতে পাচ্ছি না আসার মধ্যে ক্যাশ ইন হ্যান্ড এখানে 1123 আছে, দেখো এটা কি আসবে? আসবে না। তাহলে এভাবে কাজ করো এখন। স্যার